মোহতারাম, সম্প্রতি আপনি দেখেছেন যে সালমান এফ রহমান তিনি দাড়ি কেটে ফেলেছেন পুলিশের হাত থেকে বাঁচার জন্য। এমত অবস্থায় আত্মরক্ষার জন্য দাড়ি ছেটে ফেলা বা সুন্নতি লেবাস পরিহার করা জায়েজ আছে কিনা। 2 নম্বর, যে ক্ষমতার মোহে পড়ে মানুষের উপরে যারা জুলুম করেছে, এই সমস্ত দৃশ্য থেকে আমরা মানুষ কি শিক্ষা নিব না? এ ব্যাপারে কি আপনারা কোনো বক্তব্য দিবেন না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো বিষয়। 1 নম্বর হচ্ছে, ওই যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাহেব আর সালমান এফ রহমানকে অ্যারেস্ট করার পরে ওনাকে দেখে তো প্রথমে চিনতে পারে নাই যে দাড়ি, চাপ দাড়ি ছিল, সুন্নতি দাড়ি ছিল, সে দাড়িটা তিনি কেটে ফেলেছেন বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য। আচ্ছা, কার থেকে আত্মরক্ষা? পুলিশের থেকে। এই ধরনের কাজ এটা অনুচিত, এটা অনুচিত। দাড়ি সবসময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করেছেন। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রেখেছেন। হ্যাঁ, এখন আপনি জুব্বা পরে আপনি বাঁচার জন্য চেষ্টা করতেছেন কার থেকে? আপনি নিজে তো অপরাধী, তাই না? হ্যাঁ, যদি এমনটা হইতো যে জালেম আপনার উপর অত্যাচার করবে, কোনো জালেম আপনার উপর অত্যাচার করবে, অথবা ইসলামের বা শরীয়তের বড় কোনো স্বার্থ থাকতো, তাহলে সেক্ষেত্রে আপনি পাঞ্জাবির জায়গায় আপনি শার্ট পরতে পারতেন, টুপিটা আপনি চেঞ্জ করতে পারতেন, বা টুপিটা একটু খোলা রাখতে পারতেন। দাড়ি রাখা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ আদেশ, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কসরুশ শাওয়ারিব ওয়া ওয়াফুলহা, মোজগুলোকে খাটো করো, দাড়িগুলোকে ছেড়ে দাও। সালমান এফ রহমান যে কাজ করেছে, বা অন্যান্য যারা মানুষের উপর জুলুম করেছে, আজকে জুলুম এর পরিমাণ এত বেশি হয়ে গেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এখন নিজে পাকড়াও করেছেন এবং মানুষের সামনে লাঞ্ছিত করছেন। ভাই, ক্ষমতার মোহে অনেক মানুষ যখন পৃথিবীতে ক্ষমতা বা সিংহাসনে আসীন হয়, তখন কিন্তু নিজের গোড়ার কথা ভুলে যায় এবং জুলুমের মাত্রাটা বাড়িয়ে দেয়। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজকে যারা এই কাজগুলো করছে তারা নিজেরাও মানুষের উপরে জুলুম করেছে, যে কারণে আজকে পাবলিকের রোশানল এবং পুলিশের কাছ থেকে বাঁচতে চাচ্ছে। তো ইসলামের বড় কোনো স্বার্থ বা দিনের কোনো স্বার্থ থাকলে সেটা ছিল ভিন্ন কথা। এখানে দিনের কোনো স্বার্থ নাই, ইসলামের কোনো স্বার্থ নাই। তারা নিজেরা অপরাধী, নিজেদের অপরাধ থেকে বাঁচার জন্য যে কাজগুলো করেছে সেটার সাজা তারা এখন পাচ্ছে। আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন না। এবার আসেন, মানুষ যখন আমরা ক্ষমতা পাই তখন কিন্তু আমরা ভুলে যাই যে এই ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এই ক্ষমতাটা আল্লাহ আমার কাছে আমানত রেখেছেন। আপনার যদি বুকে বল থাকতো, যদি বুকে সাহস থাকতো, কেন আপনি আইনের মুখোমুখি হচ্ছেন না? কেন আপনি মানুষের সামনে ওপেন পুলিশ ছাড়া আসতে পারতেছেন না? কারণটা কি? কারণটা কি? কারণ হচ্ছে, আপনি নিজেও জানেন, নিজের বিবেককে জিজ্ঞেস করেন যে আপনি সামান্য হলেও মানুষের উপরে জুলুম করেছেন, অন্যায় করেছেন। পাপ বাপকেও ছাড়ে না ভাই, আবারও বলি, পাপ বাপকেও ছাড়ে না। আমরা গত 10 থেকে 12 বছর যাবৎ বলে আসতেছি যে ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, শত শত বছর জালেমরা জুলুম করে টিকতে পারে নাই। সুতরাং জুলুমের মাত্রা বেড়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করবেনই করবে। আল্লাহ যে দেখাবেন, এত দ্রুত দেখাবেন, এটা হয়তো অনেক মানুষে বোঝে নাই, অনেক মানুষে বোঝে নাই। মনে রাখতে হবে, মানুষ বড় অকৃতজ্ঞ ভাই। এ ক্ষমতা দেয় কে? আল্লাহ। সুস্থতা দিয়েছেন কে? আল্লাহ। সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। মাত্র 1 সপ্তাহের ব্যবধান, এই 1 সপ্তাহে এত কিছু পরিবর্তন। যে মানুষটার হুঙ্কারে থরথর করে সবাই কেঁপে উঠতো, যে মানুষটাকে দেখে পুলিশরা তার সাইডে দাঁড়ানোর মতো সাহস করতো না, এত বড় উপদেষ্টা, তার সামনে আমরা কিভাবে যাই? হাই প্রোফাইল লিডার, অথচ এই মানুষটাকে আজকে হ্যান্ডকাপ পরায়া জেলের মধ্যে, তারপরে ওই লাল শিকের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে, খাঁচার মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে, পাখির মতো দেখা যাচ্ছে। কি অপরাধী, কিভাবে দাঁড়িয়ে আছে, কিভাবে দাঁড়িয়ে আছে? পৃথিবীবাসী, আপনাদেরকে শিক্ষা নিতে হবে এখান থেকে। আপনি জুলুম করে সাময়িকভাবে পার পেতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছাড়বেন না। 1 বার না, 2 বার না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে একাধিকবার বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদেরকে পছন্দ করেন না। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন, ন্যায়পরায়ণ শাসক যারা হবে, যারা আদালত কায়েম করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করবেন। আর যারা আদালত কায়েম করবে না, ন্যায় নিষ্ঠা এটাকে ফলো করবে না, খেয়াল করবে না, কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট স্থানে এই সমস্ত মানুষগুলো যাবে। ক্ষমতার যথার্থ ব্যবহার করতে হবে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ন্যায়পরায়ণ শাসক
ক্ষমতার যথার্থ যারা ব্যবহার করেছে, কিয়ামতের দিন আল্লাহ সর্বাধিক প্রিয় এবং সর্বাধিক নৈকট্যপ্রাপ্ত হবেন, আর অত্যাচারী শাসক আল্লাহর কাছে সর্বাধিক ঘৃণিত ব্যক্তিতে পরিণত হবেন। তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 1379। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, ক্ষমতা পাইলেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না। দুনিয়াবাসীর কাছে আমরা একটা মেসেজ দিতে যাচ্ছি যে আমরা যারা এখন শুনছি, প্লিজ আপনি আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে, আপনার দেশে, আপনার এলাকায় কখনো কোনো মানুষের উপরে জুলুম করবেন না, কখনো তাকাব্বুরি করবেন না, অহংকার করবেন না। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অহংকারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। সুতরাং শুধু এফ রহমান না, আনিসুল হক না, আইনমন্ত্রী না, এই সাবেক কোনো এমপি মন্ত্রী, তাদের কথা শুধু বলতেছি না, পৃথিবীর কোনো জালেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রোধ থেকে মুক্ত না। এদেরকে আল্লাহ পাকড়াও করবেন দুনিয়াতে এবং আখিরাতে। আমরা কখনো জালেম হব না, আমরা মাজলুম হব। আল্লাহ তৌফিক দান করুন।